সন্ধ্যা নেমে আসছে। আকাশের গায়ে লালচে আভা মিশে গিয়ে গা নীল হয়ে উঠছে। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। মুঠোফোনে বার্তা এল, আজকের ফ্লাইট বাতিল হয়েছে। আর 1 সপ্তাহ লাগবে। বোন জামাই হাসানের কথা শুনে মনটা ভারী হয়ে গেল। আমার বোন রিনা তার সঙ্গে বিদেশে থাকে। অনেকদিন পর তারা আসার কথা ছিল। 1 সপ্তাহের অপেক্ষা যেন আর সহ্য হচ্ছিল না। রাতে খাবার টেবিলে বসে হাসান বলল, তুমি মন খারাপ করো না, আমি তো আছি। হাসানের কথা একটু শান্তি পেলাম। রাতে আমাদের সবার সাথে বসে গল্প করছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে বসে থাকাটা বেশ অস্বস্তিকর লাগছিল। হাসান বলল, চলো ছাদে যাই, খোলা হাওয়ায় বসি। ছাদে গিয়ে আমরা দুজনে খোলা আকাশের নিচে বসে পড়লাম। চাঁদের আলো আমাদেরকে নরমভাবে আলোকিত করছিল। হাসান আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসল, তোমার ভাবি আজ যদি এখানে থাকত, খুব মজা হতো। আমি একটু হেসে বললাম, হ্যাঁ, ভাবি থাকলে আরো ভালো হতো। হাসান আমার দিকে আরো কাছে সরে এলো। তুমি জানো, তুমি আমার অনেক প্রিয়। তোমার হাসি আমাকে খুব ভালো লাগে। আমি তার কথা শুনে একটু লজ্জা পেলাম, কিন্তু কিছু বললাম না। হাসান আমার হাতে তার হাত রাখল। এক অদ্ভুত শিহরণ আমার শরীর বেয়ে উঠল। তার চোখে গভীর ভালোবাসা ছিল, যা আমাকে মুগ্ধ করল। হঠাৎ করে সে আমার কাছে এসে আমার কপালে একটা চুমু খেল। আমি চমকে উঠলেও তার ভালোবাসার গভীরতা আমাকে ছুঁয়ে গেল। আমি তার বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। আমাদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হলো তা ভাষায় প্রকাশ করা কঠিন। রাতটা আমরা একে অপরের ভালোবাসায় জড়িয়ে কাটালাম, প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। পরের দিন সকালে রিনা ফোন করল। বলল, আর 1 সপ্তাহ অপেক্ষা করো, আমরা আসছি। আমি হাসি মুখে ফোনটা রেখে দিলাম। এখন আর অপেক্ষা কষ্টকর লাগছিল না। হাসানের ভালোবাসা আমাকে নতুন করে জীবনের মানে শিখিয়ে দিল। আমরা একসাথে এই 1 সপ্তাহের প্রতিটা মুহূর্ত উপভোগ করলাম, একে অপরের ভালোবাসায় ডুবে রইলাম।